প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10-এর ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে তৃতীয় পর্যায়ে মূল্যায়নের জন্য রায়বাড়ির প্রশ্নবিচিত্রা 2025 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য ভলিউম 2-তে সেখানে মডেল সেট 4 নম্বর মডেল সেটে যে সমস্ত প্রশ্নগুলো আছে পেজ নম্বর 1049, সেখানে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে ইতিহাসে যে সমস্ত প্রশ্নগুলো আছে অর্থাৎ এমসিকিউ এসিকিউ টাইপসের প্রশ্ন, অর্থাৎ 1 নম্বর প্রশ্নের যে প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে এবং তোমরা যদি চ্যানেল নতুন হতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলের প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল 1 থেকে 3 অবধি, সেই 3টে স্কুলের বিভাগ ক, খ এবং গ এর সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করে দেওয়া হয়েছে, তো তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো অবশ্যই দেখে নেবে। আজকে আমরা 4 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো আমরা আলোচনা করব। তো এখানে দেখো যে প্রশ্নগুলো আছে, যে 4 নম্বর স্কুলে প্রথমে বিভাগ ক এর মধ্যে এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়েছে, 20টা এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়। প্রথমে সঠিক উত্তরটি বেছে লেখো। তো প্রথম প্রশ্ন এখানে যেটা বলা হয়েছে, সাব অল্টার্ন গোষ্ঠীর এক প্রসিদ্ধ ঐতিহাসিক হলেন। তো এখানে হবে কি, রণজিৎ গুহ। জীবনের ঝরাপাতা রচনা করেছিলেন সরলা দেবী চৌধুরানী। এরপরের প্রশ্ন, রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। এটা হবে 1815 খ্রিস্টাব্দে। এর পরের প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন কেশবচন্দ্র সেন। জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল। এটা হবে চুয়াড় বিদ্রোহের পরে। এর পরে প্রশ্ন আছে দেখো, দার উল হারাব শব্দের অর্থ হলো বিধর্মীর দেশ। চৈত্র মেলা হিন্দু মেলা রূপে পরিচিত হয় 1876 খ্রিস্টাব্দ থেকে 1867 খ্রিস্টাব্দ থেকে। আচ্ছা, এর নেক্সট যে প্রশ্ন দেখো দেওয়া আছে, তো এখানে 1867 অথবা 1870 হবে। তো এই দুটোর মধ্যে কনফিউশন আছে, তোমাদের যেটা সঠিক উত্তর হবে তোমাদের ক্লাস টিচার থেকে একবার কনফার্ম হয়ে নিও। এরপরে দেখো, হিন্দু মেলা এর প্রতিষ্ঠাতা হলেন নবগোপাল মিত্র। এরপরে আছে 76-এর মন্বন্তর ও সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিকা রচিত গ্রন্থ হলো আনন্দমঠ। 19 শতকে বাংলায় বিদ্যালয় স্তরে পাঠ্য বই যোগান দিত ক্যালকাটা স্কুল বুক সোসাইটি। বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1856 খ্রিস্টাব্দে। মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম ছিল নরেন্দ্রনাথ ভট্টাচার্য। এর পরের প্রশ্ন আছে দেখো, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল 1920 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন এখানে দেওয়া আছে, রম্পা বিদ্রোহের নেতা ছিলেন আল্লুরি সীতারাম রাজু। এর পরের প্রশ্ন দেখো, ভাইকম সত্যাগ্রহ পরিচালনা করেন শ্রীনারায়ণ গুরু। এর পরের প্রশ্ন, দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয় ঢাকায়। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দেন, এটা হবে কে, সূর্য সেন, অর্থাৎ অপশান গ হবে সঠিক উত্তর, সূর্য সেন। ছেড়ে আসা গ্রামের রচয়িতা হলেন দক্ষিণারঞ্জন বসু। ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি লিখেছিলেন, এটা হবে খুশবন্ত সিং। এর পরের যে প্রশ্ন দেখো, এখানে এমসিকিউ যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করে নিলাম। এমসিকিউ এর পরে দেখো যে আমাদের 1 নম্বর প্রশ্নের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা এবার দেখে নেব। তো প্রথম দেখো, বিভাগ ক এর মধ্যে যে প্রশ্ন আছে এখানে উপবিভাগ 2.1-এ প্রথম প্রশ্ন, এখানে 16টা প্রশ্ন আছে, 1 নম্বর করে টোটাল 16 নম্বর দেওয়া হয়েছে। তো প্রথম প্রশ্ন, ভারতে কোন বছর রেলপথ প্রবর্তিত হয়? ভারতে কোন বছর রেলপথ প্রবর্তিত হয়? এটা হবে 1853 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, বাংলাদেশে ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগঠিত প্রথম কৃষক বিদ্রোহ কোনটি? এটা হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। তো এটা কি হবে, সন্ন্যাসী ফকির বিদ্রোহ।
নেক্সট প্রশ্ন, আনন্দমঠ এর রচয়িতা কে? আনন্দমঠ এর রচয়িতা কে? আনন্দমঠের রচয়িতা হচ্ছেন কি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, কে কবে রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন? এটা হবে 1940 সালে M.N. রায়। এর পরের প্রশ্ন এখন আছে, দেখো সেখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে ঠিক ভুল নির্ণয় করতে দেওয়া আছে। তো প্রথম প্রশ্ন 1911 খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয় করেছিল, এটা হবে ঠিক। নেক্সট প্রশ্ন, এটা এখানে ঠিক দেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, শ্রী রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন, তো এটা হবে কি? ভুল। নেক্সট প্রশ্ন, ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম। ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম, এটা হবে কি? ঠিক। পাঞ্জাবের কনকলতা বড়ুয়া ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, এটা এখানে ঠিক দেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, স্তম্ভ মেলাও কয়ের সঙ্গে কয় স্তম্ভ মেলাতে বলা হয়েছে? প্রথম দেখো, গ্রাম বার্তা প্রকাশিকা। এটা হবে হরিনাথ মজুমদার। বিরূপ বজ্র গগনেন্দ্রনাথ ঠাকুর। স্বামী বিদ্যানন্দ। দ্বারভাঙা কিষাণ আন্দোলন। উষাবেন মেহতা, এটা হবে বোম্বাই। তো এভাবে মিলিয়ে নেবে এটা। এরপরে দেখো এখানে দেওয়া আছে বিবৃতি। 2.5 নির্মলিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। প্রথম বিবৃতি বলা আছে, উডের ডেসপ্যাচ 1854 খ্রিস্টাব্দ হলো ভারতের শিক্ষাক্ষেত্রে ম্যাগনা কাটা। তো সঠিক ব্যাখ্যা একটা সঠিক হবে, ইংল্যান্ডের অনুকরণে ভারতে শিক্ষা ব্যবস্থা প্রবর্তিত হয়। 2.5.2 বিবৃতি, রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন। এখানে ব্যাখ্যা দুইটা তোমাদের সঠিক হবে। রবীন্দ্রনাথ শিক্ষা ব্যবস্থায় প্রকৃত ও মানুষের সংযোগ ঘটাতে চান। এরপরে প্রশ্ন 2.5.3 বিবৃতি, গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেননি। তো এখানে তোমাদের সঠিক ব্যাখ্যা তোমাদের দুইটা সঠিক হবে, গান্ধীজি হিংসাত্মক আন্দোলনের বিরোধী ছিলেন। 2.5.4 বিবৃতি বলা আছে, সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন। এটা হবে কি? স্বদেশী পণ্য ক্রয়ের জন্য, অর্থাৎ অপশান ব্যাখ্যা 3টা এখানে সঠিক উত্তর হয়ে যাবে। এরপরে দেখো বিভাগ গ। সেই বিভাগ গ এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। এই 2 নম্বর প্রশ্নমানের প্রশ্ন যেগুলো আছে সেগুলো আলোচনা করব। তো এখন এখানে দেখো টোটাল আমাদের 11টা প্রশ্ন আছে, 2 নম্বর করে টোটাল 22 নম্বর দেওয়া হয়েছে। তো প্রথম এখানে প্রশ্ন বিভাগ গ এর মধ্যে আছে, দেখো স্থানীয় ইতিহাস চর্চা বলতে কী বোঝো? স্থানীয় ইতিহাস চর্চা লিখবে, তার স্থানীয় গুরুত্ব, স্থানীয় সংস্কৃতি। পরের প্রশ্ন, বঙ্গদর্শন পত্রিকার ঐতিহাসিক গুরুত্ব কী ছিল? সে ঐতিহাসিক গুরুত্ব লিখবে, সময়কালীন ঘটনা, স্বদেশ প্রেমের প্রসার। নেক্সট 3.3 প্রশ্ন, কোম্পানির শিক্ষাক্ষেত্রে চুঁইয়ে পড়া নীতি বলতে কী বোঝো? তো চুঁইয়ে পড়া নীতি সম্পর্কে লিখবে, ফিল্ট্রেশন থিওরি। লালন ফকির স্মরণীয় কেন? লিখবে এত অবধি। এরপরে প্রশ্ন আছে, ঔপনিবেশিক অরণ্য আইনের মূল উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্যগুলো হলো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর উদ্দেশ্য লিখবে। ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল? আন্দোলনের প্রকৃতি, ধর্মীয় সংস্কৃতি, কৃষক আন্দোলন, ব্রিটিশ বিরোধী ইত্যাদি পয়েন্টগুলো লিখে দেবে। গগনেন্দ্রনাথ ঠাকুর কীভাবে ঔপনিবেশিক সমাজের আলোচনা করেছিলেন? তো দেওয়া আছে, এটা অবশ্যই প্রশ্নগুলো লিখে নেবে। এরপরে প্রশ্ন 3.8 বলা আছে, নবগোপাল মিত্র কে ছিলেন? নবগোপাল মিত্র সম্পর্কে তোমরা এত অবধি লিখবে, তিনি ন্যাশনাল থিয়েটারের প্রতিষ্ঠাতা হিসেবে। এরপরে প্রশ্ন, কাকে বাংলা মুদ্রণ শিল্পের জনক বলা হয় এবং কেন? বিশ্ব সভ্যতার অগ্রগতিতে ও নবজাগরণ করার ক্ষেত্রে মুদ্রণ যন্ত্রের অবদান ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। মুদ্রণ শিল্পের জনক বলা হয় জার্মানির জাহান ফস্ট সুড গুটেনবার্গকে। মুদ্রণ শিল্পের জনক বলার কারণ তোমরা এত অবধি লিখে দেবে। এরপরে প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয়? জাতীয় শিক্ষা পরিষদ এর গড়ে ওঠার উদ্দেশ্য স্বদেশী আনা, উপনিবেশিক শিক্ষার বিকল্প স্বীকৃতি। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকরা সেভাবে অংশগ্রহণ করেনি কেন? তো আন্দোলনে কৃষক শ্রেণী যোগ না দেওয়ার কারণ যোগাযোগের অভাব, কর্মসূচি ইত্যাদি পয়েন্টগুলো লিখে দেবে। এরপরে আছে মোপলা বিদ্রোহের কারণ কি? মোপলা বিদ্রোহের কারণ সম্পর্কে লিখবে,
অস্পৃশ্যতা দূরীকরণে আম্বেদকর কী কী পদক্ষেপ নিয়েছিলেন, ডক্টর বি আর আম্বেদকরের ভূমিকা, 3টে ভূমিকা লিখে দেবে। রশিদ আলী দিবস কেন পালিত হয়, রশিদ আলী দিবস পালনের কারণ লিখবে। সহানুভূতি, আজাদ হিন্দ ফৌজের বন্দী সৈন্য ও সেনাপতিদের লালকেল্লায় বিচার শুরু হয়, দেশবাসীর মনে তাদের প্রতি সহানুভূতির সৃষ্টি হয়। বিচারে ক্যাপ্টেন রশিদ আলীর 7 বছর সশ্রম কারাদণ্ড ঘোষিত হয়। যুদ্ধের পরিস্থিতি, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে আর্থসামাজিক ও রাজনৈতিক সংকটে উদ্বিগ্ন ভারতীয় জাতীয়তাবাদী রাজনীতিবিদরা রশিদ আলীর শাস্তি ঘোষিত হলে রশিদ আলী দিবস পালনের ডাক দেন। 1946 খ্রিস্টাব্দের 12 ফেব্রুয়ারি মুসলিম লীগ, কমিউনিস্ট পার্টি, কংগ্রেস দলের ছাত্র শাখা কলকাতা ধর্মঘটের ডাক দেয়। তো এই উত্তর লিখে দেবে। এরপরে যে প্রশ্ন সেখানে দেখো বলা আছে প্রিন্সলে স্টেট কাদের বলা হয়, কেন এই রাজ্যগুলিকে প্রিন্সলে স্টেট বলা হয়, স্বশাসন, স্বাধীনতা, ঐতিহাসিক গুরুত্ব, এই উদাহরণগুলো তোমাদের দেবে। স্বাধীনতার পর কী হয়েছিল লিখবে। রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল, রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হওয়ার কারণ তোমরা এত অবধি লিখে দেবে, তাহলে প্রশ্ন উত্তর হয়ে যাবে। তো এখানে আমাদের এই প্রশ্নগুলি ছিল আমাদের যে 4 নম্বর স্কুলে ক্লাস 10-এর ইতিহাসের যে প্রশ্নগুলো ছিল বিভাগ ক, খ এবং গ এর মধ্যে এমসিকিউ এসিকিউ টাইপসের প্রশ্ন, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের যে প্রশ্নগুলো ছিল ইতিহাসের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর চ্যানেলে যদি নতুন হতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলের প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।